যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর মহব্বতের হয়ে যায়। আল্লাহর মহব্বত দিলে রাখছে তো আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যাবে। আল্লাহ আল্লাহর কোরআনে বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ তারাই করবে যারা আল্লাহর উপর ঈমান আনছে। মাদ্রাসায় তারাই পড়বে, তারাই তাদের সন্তানকে পড়াবে যারা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। মাদ্রাসায় তারা পড়বে, মসজিদে তারাই নামাজ পড়বে যারা বলেছে আমার রব আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আমাদের রব কি? আমাদের রব কয়জন? আওয়াজ করে জোরে বলেন কয়জন? আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছি, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, এমন এক যার দুই হয় না, এমন এক হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে দিছি। মানুষ আল্লাহর পরিচয় চাইছে, ও মুহাম্মদ আল্লাহর পরিচয় আপনি আমাদেরকে প্রদান করুন। আল্লাহ আল্লাহর পরিচয় সম্বলিত সূরা নাজিল করলো। আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়া বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চার আয়াতে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে দিছি। ও মহান মালিক, এতই বড় যে তাকে যদি কেউ ভয় করে তাহলে আল্লাহ তাআলাও বান্দাকে সব চাইতে বেশি ভালোবাসি। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সৈয়দ আহমদ লাহোরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন। এমন ভয় পাইতো যদি রাতের বেলায় ঘুমাইতো তো পা মিলে ঘুমাইতো না, সব সময় কোকড়া হয়ে ঘুমাই থাকতো। একেবারে কোকড়া হয়ে তারপরে শুয়ে থাকতো। আল্লাহর বান্দাকে বলা হয়েছে আল্লাহর বান্দা পাওটা মেলে একটু ঘুমান, আরামসে ঘুমান, পাওটা ছেড়ে দিয়ে ঘুমাইলে আরাম লাগবে। কয় না, এই আরামের দরকার নাই। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ঘুমাবার লেগে না, আল্লাহর গোলামি করবার লেগে পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও ভাই বাবা, যারা এখনো বসে আছেন এই অদমের সামনে, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বয়ান শোনায় ফেলেছি। আল্লাহ বলে জানোনি আমি কিন্তু তোমাদেরকে বানাইছি, দেখবার চাইছি কে কত সুন্দর আমল করে আমারে খুশি করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, যার আমল যত সুন্দর হবে, যে যত বেশি আমারে ভয় করবে তার মর্যাদা তত বেশি আমার কাছে উন্নতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। সৈয়দ আহমদ লাহোরীর দিলে সবচেয়ে বেশি আল্লাহর বান্দা মরে গেছে। গোটা পাকিস্তান নীরব হয়ে গেছে। লাহোরে তার বাড়ি, বুজুর্গ আল্লাহর বান্দা মরে গেছে গা। ওনার মৃত্যুর সংবাদ যার কানে গেছে সেই একেবারে নীরব হয়ে গেছে, যে এমন ভালো মানুষ মরে গেছে গাড়ি। শাহ লাহোরী রহমতুল্লাহি আলাইহি এমন বুজুর্গ মানুষ ছিলেন, মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে এই গাড়টা একেবারে নিচে হয়ে গেছি। আল্লাহর বান্দা যদি কারো জন্য হাত উঠাইয়া দোয়া করতো, আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিত। প্রতি বছরে নদীতে বাঁধ ভেঙে দিত,
মানুষ কত পন্থা অবলম্বন করলো মানুষের ঘর বাড়ি টিকানোর জন্য। এরপরেও প্রতি বছর ভাত ভাঙা মানুষের ঘর বাড়ি ক্ষেত খামার সব নদীতে নিয়ে যাইতেছি। সবাই মিলা সিদ্ধান্ত করলো কি করা যায় রে। এলাকার মুরব্বী যারা ছিল তারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা আছি যাদের সাথে আল্লাহর খাতির আছে, ওরকম বান্দা দিয়া দোয়া করাইলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের বারটাকে রক্ষা করবি। যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখে, যারা আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করে ফেলছে, এদের মধ্য থেকে একজনকে দিয়া দোয়া করানো হোক। তাহলে কে আছে? লাহুরি আছে, লাহুরি আছি। লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলা বেলা হযরত, আমাদের গ্রাম প্রতি বছর নদী ভেঙে নিয়ে যায়, আপনি আমাদের গ্রামে দাঁড়ায়া বাদে দাঁড়ায় একটু দোয়া করে দিবেন। লাহুরি রহমতুল্লাহ আলাইহি চলে আসলো, বাদে দাঁড়ায়া আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ তুমি যেটা চাও আমিও সেটা চাই, জেদার মাওলা ওদার শাহে দৌলা, তুমি যেটা চাও আমিও সেটা চাই। তোমার যদি তোমার বান্দা বান্দীদের ঘর বাড়ি যদি ভাঙবার ইচ্ছা হয় তাহলে আমি এখনই ভাইয়া দেই, আর যদি তুমি না ভাঙতে চাও তাহলে এখনই তাদেরকে অভয় বাণী দিয়ে দাও যে আর ভাঙবা না। এই কথা বলে আল্লাহর বান্দা বাদে দাঁড়ায় দোয়া করেছি। গায়েব থেকে আওয়াজ এসেছে, মেঘমেলা থেকে আওয়াজ এসেছে, এই লাহুরি চলে যা, আর একটা ইট আর একটা বালু আর একটা মাটির ফোঁটাও আর ভাত ভেঙে নদীতে যাবে না। তোর কদম যেহেতু এখানে পড়েছে, তো তোর কদমের বরকতে এলাকাকে হিফাজত করা হবে। সুবহানাল্লাহ, এলাকা হিফাজত হবে। যা, এরকম আল্লাহর বান্দা হযরত লাহুরি, আল্লাহর বান্দা মইরা গেছে, ওনাকে গোসল দিয়েছে, ওনাকে কাফন করানো হয়েছে, ওনাকে জানাজা দেওয়া হয়েছে। জানাজা দেওয়া হইলে পরে ওনাকে দরাদরি করে মাটিতে শোয়ানো হয়েছে। মুসলমান ধর্মের কোন মানুষ মারা গেলে তার জন্য সুন্দর একটা সিস্টেম রাখা হয়েছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে বানাইছি। আল্লাহর কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহর কোরআনে বলে, বনি আদম অনেক সম্মানিত প্রাণী, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। তাই কোনো মুসলমান মারা গেলে পরে তার জন্য গোসল রাখা হয়েছে, কাফন রাখা হয়েছে, তার জন্য জানাজার আয়োজন করা হবে। এরপরে দরাদরি করে তারে গিয়া কবরে নামানো হবে। অন্য ধর্মের মধ্যে এটা নাই, বরং অন্য ধর্মের মধ্যে আছে, যদি বাবা মারা যায় তাহলে ঘরের বড় ছেলে বাবার মুখের মধ্যে আগুন দিবি। আছে না নাই? আওয়াজ করে জোরে বল, আছে না নাই? আছে, এমন ধর্ম আছে। এই ধর্ম কি বুঝে আল্লাহ ভালো জানি। যে বাবা সন্তানের ফিকির করতে করতে দুনিয়াদারি শেষ করলো, ওই বাবার এই কিনা সন্তান মুখে আগুন দিয়া তারপরে তার মধ্যে আগুন জ্বালাইলো। এর চেয়ে বড় নিম্নমানের কাজ আর হইতে পারে না। যাই হোক, আমি আর ওদিকে গেলাম না। আল্লাহর বান্দা লাহুরি মরে গেল, তার লাশটা মাটিতে রাখার সাথে সাথে গোটা মাটিটা মেশকো আম্বরের মতো গ্রানে সুবাসিত হয়ে গেল। এরকম আরেকজনের বেলা হয়েছে, ইমামে বুখারী, যিনি বুখারী শরীফ সংকলন করেছেন, তার বেলায় এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর বান্দা যখন মরে গেছি, মরে যাওয়ার পর তারে জানাজা দেওয়া হয়েছে। জানাজা দিয়ে মাটিতে রাখতে দেরি হয়েছে, তার কবরের মাটি মেশকো আম্বরে হইতে দেরি হয় নাই। আমরা যেমন আতর কারাকারি করে দেই, হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরের মাটি মানুষ কারাকারি করে লয়ে গেছে।
এত নেওয়া নিছে যে ইমামে বুখারীর লাশটা যে পড়ে রয়েছে কবরে, এটা মানুষ বাহির থেকেও তাকায় তাকায় দেখতো। জমানার ওলামায়ে কেরাম বলছি যে না, এইভাবে যদি মাটি নিয়ে যায় তাহলে আল্লাহর বান্দা মাটি ছাড়া থাকবে, আর কেউ মাটি নিতে পারবে না। ওনার কবর থেকেও এরকম সুঘ্রাণ বেরোলো। এখন কথা হলো, মানুষ যখন কবরে নামছে, এই মানুষের দেখে এমন কি আছে যে জিনিসের কারণে মাটির মধ্যে ঘ্রাণ আসছে? হ্যাঁ আছে, ফুল। ফুল এটা ঘ্রাণময় জিনিস। এই ফুলটা যখন মাটিতে পড়ে তখন ফুলের ঘ্রাণ কিন্তু মাটির মধ্যেও আসি। মানুষ যখন ঈমান দিয়া, আমল দিয়া, তাকওয়া দিয়া, তাহারাত দিয়া নিজের জীবনকে সাজায় ফেলে, এটা তখন ফুলের মতো ঘ্রাণওয়ালা হয়ে যায়। এই মানুষের দেহটা যখন মাটির সাথে লাগে, তো তাকওয়া, তাহারাত, ঈমান এবং আমলওয়ালা মানুষের দেহটা যখন মাটির সাথে লাগছে, ফুল যদি মাটিতে লাগে তাহলে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে পাওয়া যায়। ঈমান আমল হাসিলকারী বান্দা যদি মাটির সাথে শোয় তাহলে তার আমলের প্রভাব মাটির মধ্যে এসে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মরে গেল, কবরে শোয়া দিল, আল্লাহর বান্দা চলে গেল। তার একজন মুরিদ স্বপ্নে দেখতেছিল, দেখে শাহ লাহোরী আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে এখন কি অবস্থায় রেখেছি? আল্লাহর বান্দা শাহ লাহোরী বলে, আমার মালিক আমার উপরে বড় দয়া করছে, আমার মালিক আমারে মাফ করে জান্নাত দিয়ে দিছে। কোন আমলের বিনিময়ে আপনি জান্নাত পাইলেন? আমার আমল, কোন আমল আল্লাহর সামনে ওরকম ভাবে আমি পেশ করতে পারিনি, বাকি আল্লাহ আমারে ডাকছে। ডাইকা বলে, লাহোরী রে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ভয় এটা আল্লাহর পছন্দের গুণ। যদি কারো দিলে থাকে তাহলে সে আল্লাহর মাহবুব হয়ে যায়। বান্দা তার দিলে আল্লাহর ভয় রাখবি, আল্লাহর ভয় দিলে থাকার কারণে সে নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় দিলে রাখার কারণে সে অবশ্যই বেপরদায় চলবে না। আল্লাহর ভয় দিলে যদি চলে আসে তাহলে সে কোরআন তেলাওয়াত বাদ দিবে না। আল্লাহর ভয় দিলে চলে আইছে, ওই বান্দা, ও বান্দি, আল্লাহর হুকুমের খেলাফ চলবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় কারো দিলাইছে, আল্লাহ তাআলা তার আলাদা মোহাব্বত করে। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। আল্লাহর বান্দা উনি বলেন, আমাকে আল্লাহর সামনে হাজির করা হলো। আল্লাহ তাআলা আমাকে ডাইকা বলে, এ বান্দা লাহোরী, তুই আমার এত ভয় পাস কেন? এই কথা যখন আল্লাহ আমারে বললো তখন আমি আরো ভয় পেয়ে গেছি। আমার ভয়ে তখন শরীর কাঁপা শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমার ডাইকা বলছে, তুই এখনো আমারে ভয় পাইতেছস? ভয়ের জগৎ শেষ হয়ে গেছে, দুনিয়া এটা আমাকে ভয় করার জায়গা ছিল। এখন আর ভয়ের দরকার নাই, তোর ভিতরে আমার অনেক ভয় আছে, বুঝা গেছি। তুই বান্দা যেহেতু আমি আল্লাহরে ভয় পাইতি, তাই তোর জায়গা আমি জান্নাতে বানায় দিয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে আল্লাহর ভয় এটা আল্লাহর পছন্দের গুণ। এটা দিয়ে বুঝাইতে চাইলাম, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার দিলে আমার দিলে কার ভয় থাকবে?
আওয়াজ করে জোরে বলেন, কার ভয় থাকবে? এই যুবক ভাই, আপনার আমার দিলে কার ভয় থাকবে? আল্লাহর ভয় দিলে থাকলে হিন্দুদের কোন পূজায় আমি যেতে পারি না। কি কথা কন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? ঠিক কি না ঠিক জোরে বলেন। আমি মুসলমান, আমার দিলে আল্লাহর ভয় থাকবে। যত চাকচিক্য করে সুন্দর করে রাখুক না কেন, ওটার দিকে আমার চোখ যাবে না। আমার চোখ যাবে আল্লাহর রাসূলের দিকে, কোরআনের দিকে। আমার চোখ থাকবে আল্লাহর জান্নাতের দিকে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মনে রাখবেন, একটা বয়ান করলাম। দুনিয়া এটা আজব এক চাকচিক্যময় জায়গা। এই জায়গায় আইসা খুব সাবধানে চলতে হবে। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অন্যথা আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার মানুষ যারা আছো, আল্লাহকে ভয় করো এবং ওই দিনকেও ভয় করো যেই দিন সব মানুষ উলঙ্গ অবস্থায় খালি পায়ে আল্লাহর সামনে দাঁড়াবে। উলঙ্গ অবস্থায় খালি পায়ে আল্লাহর সামনে দাঁড়াবে। যেদিন অর্ধ হাত উপরে আপনার আমার মাথার উপরে সূর্য থাকবি, ওই দিন সবগুলা মানুষ আল্লাহর সামনে দাঁড়াবি। আল্লাহর কোরআনে বলছে, সব মানুষ লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই মহান দিনে সব মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় থাকবি। আমি ওই দিন বিচার করব। ওই দিন আমি দুনিয়ার সব মানুষকে আমার সামনে হাজির করব, আর বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কে আসছ রে আজকের এই দিনে? রাজাগিরি করবি? কে আসছ? কে আসছ? মাতবুরি করবি? আয় আমার সামনে আয়। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। সাবধান বাবা, ও ভাই সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, কারো চাকচিক্যময় কোনো জিনিসের প্রতি লোভ দেওয়া যাবে না। দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যদি কোনো বান্দি দিলের মধ্যে আল্লাহর ভয় রাখি, তাহলে আল্লাহর পেয়ারারা যারা তারা বলে, আল্লাহর ভয় দিলে হাজিরকারী বান্দা মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে পড়বি।